প্রায় ১৫০ বছর আগে বাংলার বুকে গড়ে উঠেছিল এমন এক রাজকীয় স্থাপনা, যেখানে প্রবেশ করলে মনে হতো যেন এক পিছিয়ে গেছে শত বছর আগের কোনো রাজত্বে। এটি ছিল শুধু একটি বাড়ি নয়, এটি ছিল শাসনের কেন্দ্র, ক্ষমতার প্রতীক আর জমিদারি ব্যবস্থার এক শক্তিশালী দুর্গ। এখান থেকেই নিয়ন্ত্রিত হতো বিস্তীর্ণ অঞ্চলের রাজস্ব আদায়, এখান থেকেই দেয়া হতো প্রশাসনিক নির্দেশ, আর দিনের পর দিন চলত জমিদারদের রাজকীয় জীবনযাপন। কিন্তু এই স্থাপনার সবচেয়ে বড় রহস্য হলো এর নকশা বাংলার কোনো সাধারণ স্থাপনার মতো নয়। দূর ইউরোপের রাজপ্রাসাদ থেকে অনুপ্রেরণা নিয়ে এখানেই তৈরি করা হয়েছিল এমন এক নকশা, যেখানে রোমান এবং মোগল স্থাপত্যশৈলীর অপূর্ব সংমিশ্রণে দেখা যায় বিশাল দরজা, উঁচু খিলান, লম্বা করিডোর আর রাজকীয় বারান্দাগুলো যেন আজও বলে দেয় এখানে এক সময় বসবাস করত ক্ষমতাধর মানুষরা। এই প্রাসাদ চত্বরের ভেতরে রয়েছে ৪টি আলাদা ভবন, আর প্রতিটি নকশাই একে অন্যের থেকে সম্পূর্ণ ভিন্ন। একটি ভবনের নকশা তৈরি করা হয়েছিল ইংরেজি ইউ অক্ষরের আদলে। একটি ভবনের সামনে রয়েছে বাঁকানো সিঁড়ি ও ঝুলন্ত বারান্দা, যা দেখলে আজও চোখ আটকে যায়। আর একটি ভবনকে ধরা হয় পুরো প্রাসাদের সবচেয়ে আকর্ষণীয় স্থাপনা হিসাবে। এই ৪ ভবনের মাঝখানে রয়েছে খোলা প্রাঙ্গণ, চারপাশে পুকুর, বাগান আর সবুজ সমাহার। এই জায়গাটি শুধু সৌন্দর্যের জন্য নয়, এক সময় ছিল কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জমিদারির প্রথা বিলুপ্তি হওয়ার পর এই প্রাসাদ ব্যবহার করেছিলেন ব্রিটিশ শাসকরা। এইখানে স্থাপন করা হয় তাদের প্রশাসনিক কার্যালয় এবং এখান থেকেই পরিচালিত হতো ব্রিটিশ সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম। বাংলার ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই দেয়ালের ভিতরেই নেওয়া হয়েছে। সময় গড়িয়েছে, ব্রিটিশ শাসনের অবসান হয়েছে, বাংলার স্বাধীন হয়েছে। এরপর ১৯৭২ সালে এখানে স্থাপন করা হয় পুলিশ ট্রেনিং স্কুল এবং ১৯৯০ সালে রূপ নেয় পুলিশ ট্রেনিং সেন্টার। আজ এই বিশাল প্রাসাদ চত্বরের ভেতরে রয়েছে মিউজিয়াম, জাদুঘর, চিড়িয়াখানা, বিশাখা সাগর, পশরা পুকুর, রানী পুকুর এবং আরো অনেক দর্শনীয় স্থাপনা। প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে মানুষ এখানে আসে ইতিহাস ছুঁয়ে দেখতে, ছবি তুলতে আর একদিনের জন্য হলেও রাজকীয় অতীতে হারিয়ে যেতে। এখন এই জায়গাটি শুধু ঐতিহাসিক নিদর্শন নয়, এটি একটি জনপ্রিয় পিকনিক স্পট এবং শুটিং লোকেশন হিসাবে পরিচিত। এতক্ষণ যে রহস্যময় রাজপ্রাসাদের কথা শুনলেন সেটি হলো মহেরা জমিদার বাড়ি, অবস্থিত মির্জাপুর, টাঙ্গাইল জেলায়। এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেছিলেন কলকাতার ২ ভাই, কালীচরণ সাহা এবং আনন্দ সাহা। বাংলার ইতিহাসের এমন অসাধারণ স্থাপনা খুব কমই আছে যা আজও তার সুন্দরভাবে নিজের অস্তিত্ব ধরে রেখেছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি কেমন হয়েছে সে সম্পর্কে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর ফলো এবং সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে।